আসসালামু আলাইকুম। জানুবিডির আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন কবে প্রকাশ হতে পারে এবং এই পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হতে পারে এই বিষয়ে সর্বশেষ তথ্য তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা বিস্তারিত আলোচনায় যাই। তো আমরা প্রথম আলোচনা করি যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার রুটিন কবে প্রকাশ হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো ইতিমধ্যে অনার্স প্রথম বর্ষের যে ফর্ম ফিল আপের কার্যক্রম সেটি কিন্তু একদম শেষ মুহূর্তে বলা যায় যে শেষই হয়ে গেছে। এর পাশাপাশি যে ইনকোর্স নাম্বারের যে একটা বিষয় ছিল, ইনকোর্স নাম্বার প্রেরণের যে সময়সূচি সেটাও কিন্তু পুনরায় বাড়ানো হয়েছে এবং সেটার ডেটও শেষ হয়েছে। তো সবকিছু মিলিয়ে একেবারে আমরা এই পরীক্ষার রুটিন পাওয়ার ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে আছি। এখন রুটিনটা কবে প্রকাশ হবে যেটা আমরা যদি এক্সাক্ট করে বলি, আমি যে মুহূর্তে ক্লাসটা তোমাদের নিয়েছি এটা হচ্ছে 6th জুন। তোমরা একদম নিশ্চিত থাকতে পারো আগামী সপ্তাহে, ঠিক আছে? মোটামুটি ১২ জুন, মনোযোগ দিবা। ১২ জুনের মধ্যেই তোমরা রুটিনটা পেয়ে যাবে। অর্থাৎ আগামী ৬ দিনের মধ্যেই ইনশাআল্লাহ সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফার্স্ট ইয়ারের পরীক্ষার রুটিনটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? আর যদি লেট হয় তাহলে পরের সপ্তাহে। পরের সপ্তাহে বলতে ১২ জুন হচ্ছে বৃহস্পতিবার পড়ছে না? তাহলে শুক্রবার, শনিবার, রবিবার যে সপ্তাহটা আসবে সেই সপ্তাহের মধ্যেই তোমরা নিশ্চিতভাবে পরীক্ষার রুটিন পেয়ে যাবে। এখন আসি যে পরীক্ষা কবে হতে পারে? শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে পরীক্ষা কিন্তু জুলাই মাসে হবে। ঠিক আছে? তো জুলাই মাসের এখনো সেই সমীকরণটা ঠিকই আছে। ১২ জুন যদি রুটিন প্রকাশ হয়, ১ মাস সময় পাবে, তাহলে ১২ জুলাই তোমাদের পরীক্ষাটা শুরু হতে পারে। ঠিক আছে? যেটা নিয়ম অনুযায়ী যেটা হয় সেটা তোমাদেরকে বললাম। এখন তারিখ হয়তো একটু এদিক-ওদিক হইতে পারে, বাট তোমরা নিশ্চিত থাকতে পারো জুলাই মাসের ২০ তারিখের মধ্যে, কয় তারিখ? 20 জুলাইয়ের মধ্যে ফার্স্ট ইয়ারের পরীক্ষা নিশ্চিতভাবেই শুরু হবে ইনশাআল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন একটু ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখো তোমার হাতে কতটুকু সময় আছে। আর এই কম সময়ের মধ্যে তোমাকে কোন সাবজেক্টের কতগুলো চ্যাপ্টার এখনো শেষ করতে হবে। আমি সিউর তোমাদের মধ্যে যারা আমাদের ভিডিওটা দেখছো তাদের মধ্যে অনেক স্টুডেন্ট এখনো সেভাবে পড়াশোনা স্টার্টই করোনি। তোমার সাবজেক্টের নাম কয়টা, সাবজেক্টের কোড কি সেই জিনিসগুলোও তোমরা কিন্তু এখনো জানো না। তোমাদের সতর্কতার জন্য বলে রাখছি যে এবার তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিবে এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন সিলেবাস। মানে কি, ইতিপূর্বে এই সিলেবাসে কখনোই পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। দ্যাটস ওয়াই তোমাদের পরীক্ষাটার কোশ্চিন একটু অন্য বছরগুলোর তুলনায় কিন্তু কঠিন হবে। আমি কিন্তু তোমাদেরকে এটা ক্লিয়ার করে দিচ্ছি কঠিন কেন হবে। অন্যান্য বছরগুলোতে কি প্রশ্ন রিপিট হতো, ঠিক আছে? রিপিট হতো। যার কারণে যদি বোর্ড প্রশ্ন কেউ খুব কমন যদি পড়তো তারপরে সে পরীক্ষার হলে কি ১০টা ১২টা প্রশ্ন পড়েই কমন পেয়ে যেত। বাট এইবার তোমার সাথে এটা হবে না। কারণ তুমি সম্পূর্ণ একটা নতুন প্রশ্ন প্যাটার্নের পরীক্ষা দিচ্ছ। যেখানে মোট কোশ্চেন থাকবে ১২টা, ১২টার মধ্যে তোমাকে মাস্ট বি ৮টা অ্যান্সার করতে হবে। এখানে কোনো বিভাগ নাই, না আছে কোনো ভাগ। ঠিক আছে? তো এইজন্য তোমাকে একটু বলব যে সিনসিয়ারলি পড়াশোনা করো। পড়াশোনা যদি গাফলতি করো বা সে সময়টাকেও যদি তুমি কাজে লাগাতে না পারো, তাহলে তোমাকে কিন্তু এই ফেল করার স্বাদ এই ফার্স্ট ইয়ারেই নিতে হবে। আর ফার্স্ট ইয়ারে যদি তোমার একাধিক সাবজেক্টে ফেল আসে, এইটা কিন্তু তোমার ৪ বছরের যে অনার্স কোর্স সেইটাতে কিন্তু অনেক বেশি ইফেক্ট ফেলবে। কারণ ফার্স্ট ইয়ারেই তুমি যদি একটা ধাক্কা খাও, ফার্স্ট ইয়ারেই যদি ২-১টা সাবজেক্টে ফেল থাকে, এই ফেলের বোঝা তোমাকে পরবর্তী ইয়ারগুলোতে বয়ে নিয়ে যেতে বেরোতে হবে। ঠিক আছে? আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি জানুবিডি টিম দীর্ঘদিন ধরে কাজ করছি ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে। আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে আমরা বলছি যাদের ফার্স্ট ইয়ারের রেজাল্ট খারাপ হয় তারা কিন্তু খুব সহজেই ঘুরে দাঁড়াতে পারে না। রেয়ার কেস ২-১ জন ঘুরে দাঁড়াতে পারে। সো আর যারা ফার্স্ট ইয়ারে ভালো কিছু করে তারা কিন্তু পরবর্তী ইয়ারগুলোতেও ভালো কিছু করে। কারণ এটা একটা কনফিডেন্সের ব্যাপার, এনভায়রনমেন্টের ব্যাপার, একটা মানসিক চাপের ব্যাপার, সবকিছু মিলায়ে হ্যাঁ এই সমীকরণটা এসে দাঁড়ায় যে ফার্স্ট ইয়ারে তুমি যদি ভালো করো বাকি ইয়ারগুলোতে ভালো করবা, ফার্স্ট ইয়ারে যদি খারাপ করো বাকি ইয়ারগুলোতেও তুমি কি খারাপ করবা। তোমার ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে ১২০ জন, ধরে নাও সাপোজ তোমার কলেজে। ফাইনাল ইয়ারে গিয়ে দেখবা কয়জন পরীক্ষা দিচ্ছ জানো? 60 জন। মানে কি, অর্ধেক স্টুডেন্ট এই ৪ বছরের মধ্যে ঝরে যায়। এটা কিন্তু একদম 100% কারেক্ট স্ট্যাটিস্টিক্স। অর্ধেক স্টুডেন্ট প্রতি বছর প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে ঝরে যায়। সে যে ডিপার্টমেন্টই হোক না কেন, ম্যাথ ডিপার্টমেন্টের এর রেশিওটা আরো বেশি, ফিজিক্স ডিপার্টমেন্টের রেশিও আরো বেশি। তো এই ঝরে পড়া 60% স্টুডেন্টরা কিন্তু ফার্স্ট ইয়ার থেকেই এদের ঝরে পড়াটা স্টার্ট হয়। সো এই 60% এর মধ্যে তুমি যদি না থাকতে যাও, তাহলে কিন্তু তোমাকে এই একটা মাস সিনসিয়ারলি পড়াশোনা করতে হবে। আমি তোমাদেরকে জাস্ট এইটুকু ইনশিওর করতে চাই যে তুমি যদি এই একটা মাসও তুমি ভালো করে যদি পড়াশোনা করো, তাহলে কিন্তু খুব সহজেই তুমি ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। আর ডেফিনিটলি তুমি একটা ভালো রেজাল্ট করার মানে করতে পারবা। এটা আদৌ কোনো কঠিন বিষয় না। বাট তোমাকে এই টাইমটা একটু স্ট্র্যাটেজিক্যালি কাজে লাগাইতে হবে।
কোনগুলা পড়তে হবে, কোনগুলা পড়তে হবে না, এই বিষয়গুলো তোমাকে জানতে হবে। তুমি যদি সব পড়তে চাও, তাহলে তুমি কি টাইমটাকে ম্যানেজ করতে পারো না। তোমার কাছে এখন মেইন ফ্যাক্টর হচ্ছে কি? টাইম। ওকে? তো এই টাইমটা কোন পারপাসে, কোন প্রশ্ন পড়ার ক্ষেত্রে তুমি ব্যয় করবা, কোন প্রশ্নর পিছনে সময় দিলে ওই প্রশ্ন পড়াটা তোমার সার্থক হবে, এইটা তোমাকে জানতে হবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার সময় কতটুকু আছে এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এখন কিভাবে পড়াশোনা করবা, এই রুটিনটা বা এই প্ল্যানটা সাজানোর দায়িত্ব তোমার। আমি লাস্ট মুহূর্তে এইটুকু বলে দিতে চাই, আমাদের একটা এক্সাম ব্যাচে সর্বশেষ ব্যাচ, এই ব্যাচের পরে আমরা আর কোনো ব্যাচ নিব না, কারণ সময় বেশি নাই। আমাদের এক্সাম ব্যাচে ভর্তি চলছে, এটার ফিও আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট করে দিয়েছি, মাত্র 950 টাকা এই ব্যাচটাতে যারা ভর্তি হবে। শুধুমাত্র সর্বশেষ ব্যাচের জন্য 950 টাকা, এক পাশে কোথাও প্রাইভেট পড়তে গেলে এই টাকাটা খরচ হবে। আর আমরা পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমাদের এই কোর্সের থ্রুতে আমরা তোমাদেরকে সার্ভিস প্রোভাইড করব। সো এই কোর্সে তোমরা কি কি সার্ভিস পাবে ইনবক্স করে জেনে নিবা, তারপর যদি পছন্দ হয় ভর্তি হতে পারো। আর আমাদের যে তৈরিকৃত যে শর্ট সাজেশনগুলো রয়েছে, আমরা এইটুকু অ্যাসুরেন্স করতে পারি যে 80% সর্বনিম্ন যদি কমন নাও হয়, ম্যাথের সাবজেক্টগুলোতে একটু কম কমন হয়, বাট থিওরিক্যাল সাবজেক্টে 80% প্লাস কমন থাকবে ইনশাল্লাহ। আমাদের অভিজ্ঞতার জায়গা থেকে, আমাদের অভিজ্ঞ টিচারদের পরিশ্রমের ফল কখনো বৃথা যাবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। ওকে? তো ইনবক্স করে আমাদের সাজেশনগুলো কীরকম সেটা জেনে নিতে পারো। আর সাজেশন রিলেটেড ভিডিও খুব শীঘ্রই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, সেগুলো তোমরা ফ্রিতে নিতে পারো। আর রেগুলারলি আমাদের এই গাইডলাইনমূলক ক্লাসগুলো তোমরা করে নিজেদের মতো করে প্রস্তুতিটাকে সাজাতে পারো। তো ভালো থেকো সবাই। যে কোনো প্রয়োজনে পরামর্শে জানুয়ারি টিম তোমাদের পাশে আছে। হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় ওপেন, তোমরা যে কোনো সময় আমাদেরকে মেসেজ করতে পারো।